আমি যখন প্রথম ঢাকা ভার্সিটির আইবিএতে এমবিএ করতে শুরু করি তখন আমি এই মডেলটা শিখেছিলাম। দিস ইজ কল্ড আইডা মডেল। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল, আন্ডার গ্র্যাজুয়েশন ছিল বুয়েটে, অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম। সো মার্কেটিং এর দুনিয়াটা সম্পর্কে আমার সরাসরি কোনো একাডেমিক নলেজ ছিল না। যদিও আমি নিজের বিজনেস বা ফ্যামিলির বিভিন্ন কারণে আমি বিজনেস সম্পর্কে জানতাম, আমার আগ্রহ ছিল বা করতাম, কিন্তু সরাসরি মার্কেটিং বই আমার এর আগে এভাবে করে পড়া হয়নি, যেখানে একাডেমিক্যালি ফানেল জিনিসটা শেখা হয়। এখানে এই প্রথম আমি আইবি এর প্রথম সেমিস্টারে 2013 সালে আমি যখন একটা কোর্স করতে যাই মার্কেটিং বেসিকের উপরে, তখন আমি আসলে আমার যে ফ্যাকাল্টি ছিলেন আইবিএতে, তিনি আমাদেরকে এই আইডিয়া মডেলটা শেখায় এবং সেখান থেকে আমি মার্কেটিং ফানেল বা ফানেলের গুরুত্ব বুঝতে পারি। এবং পরের দিনগুলোতেও এখন আমি যেমন ফানেল নিয়ে আসলে অনেক ট্রেনিং করাই, অনেক কোর্স করাই এবং সকল বিজনেসকে আমি ফানেল ব্যবহার করতে বলি। তো চলুন একটু দেখি যে ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও ফানেল জিনিসটা আসলে কিভাবে করে কাজ করে। আসলে এই মডেলটাই, এই আইডিয়াটাই আমি যখন সেই এমবিএর কথা বলছিলাম তখন আমি প্রথম শিখি। এটা একটা মার্কেটিং ফানেল। ফানেল কেন বলা হয়? ফানেল বলা হয় কারণ এটা যদি আপনি শেপটা দেখেন, একটা ফানেলে যেমন উপর থেকে কিছু ঢাললে আস্তে আস্তে শুরু হয়ে তেল পড়ে বা পানি পড়ে, এরকম কিছু পড়ে, এটা শেপটা এরকম, এই জন্য এটাকে ফানেল বলা হয়। আইডিয়া শব্দের অর্থ হচ্ছে, আইডিয়া আসলে একটা অ্যাক্রোনিম। এ দিয়ে বোঝানো হয় অ্যাটেনশন, আই দিয়ে বোঝানো হয় ইন্টারেস্ট, ডি দিয়ে বোঝানো হয় ডিজায়ার এবং এ দিয়ে বোঝানো হয় অ্যাকশন। একটা মার্কেটিং ফানেল আসলে কি এবং আইডিয়া মডেল জিনিসটা আসলে কি? মনে করুন আপনার একটা এফ কমার্স বিজনেস রয়েছে, যার মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন, সেটা হচ্ছে হ্যান্ডমেড ওয়ালেট। ছেলেদের ওয়ালেট, এটা আপনার হ্যান্ডমেড। এটা কোনো মেশিনে এই চামড়ার এই ওয়ালেটটা তৈরি করা হয় না, মানি ব্যাগটা তৈরি করা হয় না, এটা হাতে কাস্টমাইজ তৈরি করা হয়, ডিজাইন করে কষ্ট করে শিল্পীরা বা কারিগররা তৈরি করে। এখন এই পণ্যটা যখন আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে যাচ্ছেন বা আপনি ফিজিক্যালি যেভাবেই বিক্রি করতে যান, প্রথমে কিন্তু আপনার এই প্রোডাক্ট সম্পর্কে কেউ জানেই না যে হ্যান্ডমেড মানি ব্যাগ যে একটা জিনিস আছে, অথবা এই জিনিসটা যে আপনার কোম্পানি বা আপনার বিজনেস এটা ব্যবসা করে, এই জিনিসটা কেউ কিন্তু জানে না। সুতরাং ফানেলের প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশের এই 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে থেকে আগে চিন্তা করা যে কারা একটা ওয়ালেট বা মানি ব্যাগ কিনবে। ডেফিনেটলি ছেলেরা কিনবে, কোন বয়সে কিনবে, কারা কিনতে পারে, কারা একটু বেশি খরচ করে হাতে তৈরি মানি ব্যাগ কিনতে পারে, এটাকে আপনাকে বুঝতে হবে। এবং এই অডিয়েন্সের কাছে পৌঁছে তাদের মধ্যে আপনাকে একটা কি করতে হবে, অ্যাটেনশন নিতে হবে। অর্থাৎ ফেসবুকে যখন কেউ স্ক্রল করছে, তার উদ্দেশ্য কিন্তু মানি ব্যাগ কেনা না। সে গিয়েছে দেখতে দিন শেষে যে তার বন্ধু বান্ধব আজকে কেউ কোনো ছবি দিল কিনা, কেউ কোথায় ঘুরতে গিয়েছে কিনা, রাইট, কেউ কোথায় খেতে গিয়েছে কিনা, কারো কোনো স্ট্যাটাস আছে কিনা, এই টাইপের জিনিসপত্র দেখতে গিয়েছে। এখানে আপনাকে এই তার থিঙ্কিং প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে থেকে তাকে ইন্টারাপ্ট করে, ডিসরাপ্ট করে, বাধাগ্রস্ত করে আপনার ওয়ালেটের কথা তাকে বলতে হবে। অর্থাৎ তার অ্যাটেনশন আপনাকে নিতে হবে। আর অ্যাটেনশন কিভাবে নেবেন? আপনার অ্যাডের মাধ্যমে যদি ইন্টারেস্টিং হয়, সে ওই বাকি নিউজ ফিডের ভিড়ে এইটাতে সে একটু থমকে দাঁড়াবে। অ্যাটেনশনের পরে হচ্ছে ইন্টারেস্ট। থমকে দাঁড়ানোর পরেই যে সে আপনার ওইটা দেখতে যাবে বা আপনাকে মেসেজ দেবে তা না, সে স্ক্রল করে চলে যেতে পারে। সুতরাং আপনি যখন তার অ্যাটেনশনটা নিতে পেরেছেন 1 সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ডের জন্য বা 3 সেকেন্ডের জন্য, এরপরে আপনাকে তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে হবে। অর্থাৎ হ্যান্ডমেড ওয়ালেট জিনিসটার গুণাবলী, এই জিনিসটার আসলে প্রাইস কত, এই জিনিসটা ব্যবহার করার সুবিধা কি, কোথায় পাওয়া যায়, নর্মাল মেশিনে তৈরি ওয়ালেটের সাথে এটার পার্থক্য কি, এই জিনিসগুলো বোঝার জন্য তার মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এরপরে হচ্ছে ডিজায়ার। যখন আপনি তার অ্যাটেনশন পেলেন, তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করলেন, সে একটু ঘাটাঘাটি করলো, সে আপনার ফেসবুক পেজে গিয়ে 2টা ছবি দেখলো, একটু বর্ণনা পড়লো বা আপনার ওয়েবসাইটে গিয়ে দেখলো, এই জিনিসগুলো তার যখন করা হয়ে গেল, তখন তার মধ্যে একটা ডিজায়ার তৈরি হয়েছে, অর্থাৎ তার আগ্রহ তৈরি হয়েছে যে না, এরকম একটা জিনিস আমারও দরকার, আমি এটা আমার বন্ধু বান্ধবকে দেখাবো বা এটা ব্যবহার করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, সুতরাং আমার এরকম একটা জিনিস দরকার। এই ডিজায়ারটা আপনাকে তৈরি করতে হবে আপনার মার্কেটিং এর মাধ্যমে। তাকে এমন ভাবে বুঝাতে হবে বা এটার পিছনে স্টোরিটা বলতে হবে বা গুণাবলীগুলো বলতে হবে, যার ফলে সেটার প্রতি আগ্রহী হয়। এবং সব শেষে, এই জিনিসটা শেষে তাকে দিয়ে আসলে অ্যাকশন নেওয়াতে হবে। অর্থাৎ সে আপনার পেজে যে অর্ডার করবে বা আপনাকে ফোন দিয়ে অর্ডার করবে বা আপনার ওয়েবসাইটে যে এটা সে অর্ডার করবে, অথবা আপনার যদি দোকান থাকে আপনার দোকানে যে সেটা কিনবে। দিস ইজ কল্ড আ মার্কেটিং ফানেল। মার্কেটিং ফানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যিনি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন না, তাকে প্রথম দিনই যদি আপনি যে বলেন যে এই জিনিসটার দাম 20% ডিসকাউন্ট, 20% কেন, আপনি 80% ডিসকাউন্ট দিলেও তার কিছু যায় আসে না, কারণ এটা সম্পর্কে সে আগ্রহী না। এই জন্যই আমাদের মার্কেটিং ফানেল বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফেসবুক অ্যাড কিন্তু এই ফানেল অনুযায়ী কাজ করে, যেটা আমরা সামনের লেসনগুলোতে আরো ডিটেইলস শিখতে পারবো।
সুতরাং আপনি এখন থেকে যখন মার্কেটিং করতে যাচ্ছেন ফেসবুক অ্যাড, আপনি এই সফল মার্কেটিং এর ফর্মুলাটা মনে রাখবেন। প্রথমে আপনাকে আপনার কাস্টমারের অ্যাটেনশনকে গ্র্যাব করতে হবে বা অ্যাটেনশনকে নিয়ে আসতে হবে, আকৃষ্ট করতে হবে। তারপরে তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করতে হবে, তার মধ্যে একটা ডিজায়ার বা আগ্রহ বা চাহিদা তৈরি করতে হবে, এবং সবশেষে তাকে কনভিন্স করতে হবে যে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনুন। এই কাজটি করতে পারলে আপনি মার্কেটিং এ সফল হবেন, এবং ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। সো থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস যে মার্কেটিং ফানেল সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়েছে, এবং ফেসবুক অ্যাড এটা কেন রেলিভেন্ট এটা আমরা সামনের লেসনগুলোতে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো।